আকাশ শুধু দুহাত বাড়ায়, পাহাড় যে চায় ছুতে। হাসির সুরে ঝর্ণা ধারায়, নদী যে চায় বইতে। প্রকৃতির স্নিগ্ধতা ফুটেছে সবুজ বনে। প্রজাপতির ডানার তারায় কবির মন টানে। তুঙ্গে মাদল সঙ্গে নিয়ে নাচে গানে ভরপুর বেলা। ছৌ নৃত্যের আসর জমিয়ে চমৎকার সেই মেলা। মন ভালো করা বাসিন্দাগণ সর্বদা থাকে সবার পাশে। অতিথিদের আপ্যায়ন করে নিঃস্বার্থ ভালোবেসে। লাল রঙের সেজেছে মাটি, সেজেছে রঙিন বাড়িঘর। সব মিলিয়ে পুরুলিয়া অতি মনোমুগ্ধকর। নমস্কার দর্শক বন্ধুরা, আমি আপনাদের প্রিয় দা বাঙালি ব্লগার আজ নিয়ে এসেছি পুরুলিয়া ভ্রমণের ভিডিও। হাওড়া থেকে রাতের চক্রধরপুর এক্সপ্রেস ধরে সকালে পুরুলিয়া স্টেশনে পৌঁছে দেখলাম আমাদের গাড়ি এখানেই অপেক্ষা করছিল। তাই সময় নষ্ট না করে আমরা গাড়ি করে পৌঁছলাম আমাদের হোটেলে, যেখানে সেই মানুষটি অপেক্ষা করছিলেন যিনি আমাদের এই ট্যুরটি পুরো আয়োজন করেছেন। ইনি হচ্ছেন শুভেন্দু দা, যার কন্ট্যাক্ট আমরা ইউটিউব মারফত পেয়েছি। আমরা হোটেলে চেকিং করে রুমে পৌঁছে নিজেদের লাগেজ রাখলাম। রুমটি কিন্তু খারাপ ছিল না। এরপর আমরা ফ্রেশ হয়ে নিলাম আমাদের পুরুলিয়া ট্যুর শুরু করার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হোটেল থেকে বেরিয়ে প্রথমে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। প্রাতরাশ সেরে আমরা এগিয়ে পড়লাম জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে। পৌঁছে দেখলাম আমরা চলে এসেছি হীরক রাজার দেশে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এখানে স্বনামধন্য পরিচালক সত্যজিৎ রায় হীরক রাজার দেশে সিনেমাটি শ্যুট করেছিলেন। এই সিঁড়ি দিয়ে পাহাড়ের উপরে উঠলে আপনারা দেখতে পাবেন জয়চণ্ডী মাতার মন্দির। এর সাথে এখান থেকে নিচের শহরের ভিউটি কিন্তু যথেষ্ট সুন্দর। জয়চণ্ডী পাহাড় দেখে আমরা চলে এলাম পাঞ্চেত ড্যাম দেখতে। পাঞ্চেত জলাধারটি ধানবাদ জেলার দক্ষিণে এবং পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার উত্তরে অবস্থিত। দামোদর ভ্যালি কর্পোরেশনের বহুমুখী বাঁধগুলির মধ্যে এই বাঁধ অন্যতম, যা প্রায় 22,155 ফুট প্রশস্ত এবং 124 ফুট উঁচু। পাঞ্চেত পাহাড়ের সংলগ্ন দামোদর নদীর উপর নির্মিত বলে এটি পাঞ্চেত ড্যাম নামে পরিচিত। এই বাঁধের পূর্ব দিকে নির্মিত হাইডেল স্টেশনে প্রায় 40,000 কিলোওয়াট প্রতি ঘণ্টা বিদ্যুৎ উৎপন্ন হয়। পাঞ্চেত জলাধার দেখে আমরা এবার যাব গড় পঞ্চকোটে। উজ্জয়িনীর মহারাজ বিক্রমাদিত্যের উত্তর পুরুষ দামোদর শেখর ঝালদার 5টি গোষ্ঠীর সর্দারদের সহায়তায় এখানে রাজ্য স্থাপন করেন, যার নাম হয় পঞ্চকোট, এবং এটিই ছিল তাদের রাজধানী। এরপর 30 জন রাজা বংশপরম্পরায় প্রায় 800 বছর ধরে এখানে রাজত্ব করেন। পরবর্তীকালে মহারাজ শত্রুঘ্ন শেখরের আকস্মিক মৃত্যুর পর সিংহাসনের জন্য একাধিক নৃশংস রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে এই রাজ্যের রাজধানী কাশীপুরে স্থানান্তরিত হয়। দীর্ঘদিন এই রাজধানী অবহেলায়, যত্নের অভাবে পড়ে থাকে এবং পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাবে কালের নিয়মে এই জায়গাটি ধ্বংসস্তূপে পরিণত হয়। অনেকে বলেন এখানে বর্গী আক্রমণের ফলে এই রাজধানী ধ্বংসপ্রাপ্ত হয়, তবে সেই জাতীয় কোনো ইতিহাস এখানে পাওয়া যায়নি। গড় পঞ্চকোট দেখে বেলা হয়ে যাওয়ায় আমরা দুপুরের মধ্যাহ্নভোজ এখানেই করে নিলাম। মধ্যাহ্নভোজের পর একটু সময় কাটিয়ে আমরা চলে এলাম বরন্তী লেকের ধারে সূর্যাস্ত দেখার জন্য। এরকম শান্ত মনোরম পরিবেশে সূর্যাস্ত দেখতে দেখতে আমাদের পুরুলিয়ার প্রথম দিন এখানেই শেষ হলো। এরপর আমরা ফিরে এলাম হোটেলে এবং রাতের ডিনার করে ঘুমিয়ে পড়লাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দ্বিতীয় দিনের শুরুতে আমরা প্রথমে ব্রেকফাস্ট করে নিলাম। প্রাতরাশ সেরে আমরা এগিয়ে পড়লাম অযোধ্যা সার্কিটের দিকে। সবার প্রথমে দেখে নিন ইউটার্ন ভিউ পয়েন্ট। কিভাবে রাস্তাটি এঁকে বেঁকে চলে গেছে প্রকৃতির মাঝে সুন্দর ছবির মতো। ইউটার্ন ভিউ পয়েন্ট দেখে আমরা এগিয়ে পড়লাম মার্বেল লেকের দিকে। এটি আমাদের বাংলার ভূমধ্যসাগরীয় অনুরূপ এক প্রাকৃতিক হ্রদ। কথিত আছে যে যখন লোয়ার ড্যাম নির্মাণ করা হচ্ছিল তখন এর জন্য আশেপাশের পাহাড়গুলিকে খনন করার সময় এই হ্রদটি আবিষ্কার করা হয়। এখানে দাঁড়িয়ে যদি জোরে চিৎকার করেন তাহলে অবশ্যই নিজের আওয়াজ ইকো হতে শুনতে পাবেন। মার্বেল লেক দেখে আমরা চলে এলাম বামনি ফলস দেখতে। এই ঝর্ণা দেখতে হলে প্রায় 700 সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। শুরুতে পাথরের সিঁড়ি থাকলেও মাঝখান থেকে কিন্তু পাহাড়ি উতরাই। তবে এই কষ্টবহুল পথ দিয়ে নিচে নামা কিন্তু সার্থক, সেটা এই অপরূপ ঝর্ণা দেখে আপনারা বুঝতেই পারছেন। বামনি ফলস দেখার পর আমরা চলে এলাম তুর্গা ফলস দেখতে।
এখানেও পাহাড়ি পথ দিয়ে আপনাদের নিচে নামতে হবে, তাই অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য এই স্পট আকর্ষণীয় সেটা বলাই যায়। এরপর আমরা দুপুরের লাঞ্চ করে নিলাম। মধ্যাহ্নভোজ সেরে আমরা চলে এলাম চরিদা গ্রামে, যা মুখোশ গ্রাম নামেও পরিচিত। এখানে কিছু কেনাকাটা করে আপনারা চাইলে এখানকার মুখোশ মিউজিয়াম দেখে নিতে পারেন। মুখোশ গ্রাম দেখার পর আমরা এগিয়ে পড়লাম তুরগা ড্যামের দিকে। খুব শান্ত নিরিবিলি পরিবেশে এই জলাধার অবস্থিত। এই তুরগা জলাধার থেকেই তুরগা ঝর্ণার সৃষ্টি হয়েছে। তুরগা ড্যাম দেখে আমরা চলে এলাম লহরিয়া টেম্পল দেখতে। এটি পুরুলিয়ার একটি বিখ্যাত মন্দির। এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে লহরিয়া ড্যাম। লহরিয়া ড্যাম থেকেই দেখা যাচ্ছে এর একটু উপরেই রয়েছে লোয়ার ড্যাম। তাই আর অপেক্ষা না করে নিচে থেকে উপরে আমরা চলে এলাম লোয়ার ড্যাম দেখতে। পুরুলিয়ার অনেক জায়গায় জল সরবরাহের জন্য এরকম জলাধার বানানো হয়েছে। প্রথমে আপার ড্যাম, সেখান থেকে লোয়ার ড্যাম এবং সবশেষে লহরিয়া ড্যামে জল স্টোর করা হয়। বাকি সব জলাধার দেখাই শেষ, শুধু বাকি আপার ড্যাম। তাই আমরা এবার এগিয়ে পড়লাম আপার ড্যাম দেখতে। আপার ড্যামটি বেশ মনোরম। প্রতি বছর এই সমস্ত জলাধারগুলি বৃষ্টির জল ধরে রাখে এবং সময়মতো সরবরাহ করে জলের চাহিদা মেটায়। আপার ড্যাম দেখতে দেখতে সূর্যাস্তের সময় হয়ে এলো, তাই আমরা পৌঁছে গেলাম ময়ূর পাহাড়ের সানসেট ভিউ পয়েন্টে। এখান থেকে সূর্যাস্ত বেশ মনোরম এবং এই সূর্যাস্তের সাথেই আমাদের দ্বিতীয় দিন এখানেই শেষ হলো। এরপর আমরা ফিরে এলাম হোটেলে এবং রাতে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তৃতীয় দিনের শুরুতে আমরা প্রথমে ব্রেকফাস্ট করে নিলাম। প্রাতরাশ সেরে আমরা এগিয়ে পড়লাম ঝালদা সার্কিটের দিকে। যেহেতু আমাদের ফেরার ট্রেন রাতে, তাই হাতে সময় থাকায় আমরা দেখে নিলাম টিলাই জলাধার। এরকম মনোমুগ্ধকর শান্ত পরিবেশ মনকে সত্যিই ভালো করে দেয়। এরপর আমরা এগিয়ে পড়লাম সুইসাইড পয়েন্টের দিকে। আশা করছি আপনারা এই ভয়ঙ্কর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে বুঝতেই পারছেন কেন এই জায়গার নাম সুইসাইড পয়েন্ট। এখান থেকে নিচেই দেখা যাচ্ছে মুরগুমা ড্যাম। মুরগুমা জলাধার দেখে বেলা হয়ে যাওয়ায় আমরা এরপর দুপুরের লাঞ্চ করে নিলাম। মধ্যাহ্নভোজ সেরে আমরা এগিয়ে পড়লাম কংসাবতী বা কাঁসাই নদী দেখতে। সময়ের সাথে সাথে এই নদী বেয়ে অনেক ইতিহাস জলধারার সাথে বয়ে গেছে। কংসাবতী নদীর পাশেই রয়েছে দেউলঘাটা মন্দির, যেখানে মহাদেব আজও বিরাজমান। এরপর আমাদের পুরুলিয়া শহরে ফেরার পালা। হাতে এখনও সময় থাকায় আমাদের মতো আপনারাও চাইলে দেখে নিতে পারেন পুরুলিয়া সায়েন্স মিউজিয়াম। এর পাশেই রয়েছে শিকারা পয়েন্ট, যেখানে আপনারা চাইলে বোটিং করতে করতে সানসেট দেখতে পারেন। আমাদের পুরুলিয়া ট্যুর এখানেই শেষ, এবার বাড়ি ফেরার পালা। আমি এখানে ভিডিওর মধ্যে পুরুলিয়া ভ্রমণের যাবতীয় তথ্য তুলে ধরলাম। এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আপনার দেওয়া একটি লাইক আমায় এরকম আরও ভিডিও বানাতে উৎসাহিত করবে। ভিডিওটি সম্পর্কে মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আপনার দেওয়া একটি মূল্যবান কমেন্ট আমার ভিডিও আরও উন্নত করতে সাহায্য করবে। আমার অনেক দর্শক বন্ধুই আছেন যাদের আমার ভিডিও ভালো লাগলেও তারা সাবস্ক্রাইব করতে ভুলে যান। তাই আমার সকলকে একান্ত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমায় আরও সাপোর্ট করুন, যাতে আমি আপনাদের জন্য আরও অনেক নতুন ভিডিও নিয়ে আসতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।